এই এলাকার বিধায়ক ছিলেন মাননীয় হিতেন বর্মন মহাশয়, আছেন শীতলকুচি কলেজের পরিচালন কমিটির সভাপতি তপন গুহ মহাশয়, আছেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন এবং বিডিও ম্যাডাম, পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা, প্রধান, জনপ্রতিনিধি, বিশিষ্ট জনেরা এবং সামনে যারা বসে আছেন, যারা ভাওয়াইয়া সঙ্গীতের এই প্রতিযোগিতা শোনার জন্য এসেছেন এবং যে সমস্ত প্রতিযোগিনী অংশ নিচ্ছেন। দড়িয়া এবং চটকা বিভাগে দুদিন ধরে এই অনুষ্ঠান হবে। এরপরে রাজ্য পর্যায়ের অনুষ্ঠান কুচবিহারে অনুষ্ঠিত হবে। তো ভাওয়াইয়া আমাদের উত্তরবঙ্গে একটা প্রাণের গান, মাটির গান, এবং যে ভাওয়াইয়া একটা সময় প্রত্যেকের কণ্ঠে, বিশেষ করে গ্রাম বাংলা, এই ভাওয়াইয়া গান মূলত তৈরি হয়েছে বিভিন্ন জনগোষ্ঠী, কতগুলো কৃষ্টি কালচারের মধ্যে দিয়ে। আমরা সাধারণত জানি যারা মাঠে গরু চড়ান তাদের রাখাল বলতাম, যারা মহিষ চড়ান তাদের মহিষাল, যারা হাতি চড়ান তাদের মাহুত বলতো, যারা গরুর গাড়ি মহিষের গাড়িতে মাল বাওয়া নেওয়া করতো তাদের গাড়িয়াল বলতো। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ধারাকে নিয়ে এই ভাওয়াইয়া গান আমরা প্রায় কয়েক দশক আগে গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় আমরা শুনতে পেতাম। বিশেষ করে যে সময়টা এত ইলেকট্রনিক মিডিয়ার প্রচলন ছিল না, টিভিও ছিল না, তখন মানুষের ভরসা ছিল রেডিও। এবং আমিও ছোটবেলায় দেখতাম যে আমরা কাজ করতে যখন যেতাম মাঠে, তখন রেডিওটা নিয়ে যেতাম বিকেলের দিকে 4টার সময় রংপুর স্টেশন থেকে, বাংলাদেশের রংপুর থেকে 3খানা ভাওয়াইয়া গান গাওয়া হতো এটা শোনার জন্য। এইটা মিস করা যেত না। তো এই যে ভাওয়াইয়া গানের প্রতি তখন মানুষের এত আবেগ ছিল, যেটা আমরা দেখতাম যে ধানঘাট থেকে যে তামাক বাড়িতে কাজ করতে গেছে সেখানে রেডিওটা নিয়ে গেছে, কারণ 4টার সময় গানটা শুনতে হবে। এবং এই গানগুলো আবর্ত হয়েছে মহিষালকে নিয়ে, গাড়িয়ালকে নিয়ে, মাহুতকে নিয়ে, রাখালকে নিয়ে, এই যে সমস্ত এই যে গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত স্তরে ধারাকে সাথে নিয়ে, ধারাকে সম্পৃক্ত করে গানগুলি কিন্তু রচিত হয়েছে। তাই আমরা সেই ধারাকে বেঁচে রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় প্রত্যেক বছর রাজ্য ভাওয়াইয়ার অনুষ্ঠান শুরু হয়। আমাদের এই ধারাটা যাতে বেঁচে থাকে, আরো সমৃদ্ধ হয়, এটা যাতে মানুষের মধ্যে আরো বেশি করে জাগরুক থাকে, তার জন্য এই ভাওয়াইয়া প্রতিযোগিতা আমাদের সরকার আয়োজন করে থাকে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি, বিশেষ করে আমি লক্ষ্য করি, যে আমাদের যারা অভিভাবক অভিভাবিকা আছেন, গানের বিভিন্ন আঙ্গিক আছে, সে আধুনিক বাংলা গান, উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, বাউল এবং ভাওয়াইয়া। মনের মধ্যে যেন একটা কেমন যেন ধারণা যে সবচেয়ে বোধহয় ভাওয়াইয়া গান যারা গায় এটা বোধহয় একটু নিম্ন মানে এই মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, যার ফলে অনেকেই আমরা চাই না যে ভাওয়াইয়া গানে আমাদের ছেলে মেয়েরা ভাওয়াইয়া গান শিখুক এবং তারা সঙ্গীত ভাওয়াইয়া গান চর্চা করুক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আমি ছোট্ট একটা কথা বলবো, যে আমরা রন্ধন শিল্প বলি, যে রাঁধুনি এখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে রান্না করে। তা প্রথম দিকে আমরা যারা রান্না করে বেড়াতো, আমরা তাদের কেমন একটা যেন ভাবতাম যে তারা
হয়তো পেটের টানে বা ইসের টানে রাঁধুনিগিরি করে, কিন্তু রান্না যে একটা শিল্প, এবং আপনারা ভাবতেই পারবেন না যে বোম্বাইতে টাটা কোম্পানির একটা হোটেল আছে যার নাম তাজ হোটেল, যেটা কয়েক বছর আগে যেখানে উগ্রপন্থীদের হামলা হয়েছে, তাজ হোটেলের যিনি প্রধান রাঁধুনি, তার বেতন কত আপনারা জানেন? শুনলে হয়তো এখানে বিডিও ম্যাডাম থেকে শুরু করে যত জন আছে সবার সারা পরিবারের চলবে তার 1 মাসের বেতন দিয়ে। তার বেতন হচ্ছে 25 লক্ষ টাকা মাস, মাস 25 লক্ষ টাকা। তাহলে শিল্পটা কি? রান্না। আমরা যদি প্রথমে বলি যে কি সে একজন রাঁধুনি, রাঁধুনির কথা বলতে কিন্তু আমাদের মনের মধ্যে একটা আসে, না রাঁধুনি আমার কি? এই যে ভাওয়াইয়া শিল্পী, যে কোনো গান যদি সেটাকে ভালো করে, যেটাকে আমরা যদি তুলে ধরতে পারি, আমরা যদি সেটা মানুষের হৃদয়ে ছোঁয়াতে পারি, তাহলে যে সঙ্গীতে হোক সেটা মানুষকে আকৃষ্ট করবে এবং মানুষকে বেশি বেশি করে আনন্দ দেবে। তাই এই যে হীনমান্যতা আমরা দেখি, এটা আমাদের মধ্যে আছে যে আমরা ভাওয়াই গান শিখবো, কেমন এর চেয়ে হয়তো উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক বাংলা গান অথবা হিন্দি সিনেমার গান, এটা নিয়ে আমরা যতটা আগ্রহী, ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে আমরা ততটা নই। কিন্তু ভালো করতে পারলে সব ক্ষেত্রে ভালো হওয়া যায়।